সকাল 6টাতে আইছে হেনে সব, আমরা আইছি 10টার আগে, 11:30টায় বন্ধ। আমাদের পেলে সিরিয়াল নেই, বন্ধ বন্ধ। আমরা চলিয়ে গেছি, আবার করলে দিবানে, এইবার দিতে দিতে আসলো না। আমরা কি করবো, দাঁড়াই রয়েছি। এই যে কয়টা লোক, এই যে এখানে কয়টা লোক, ধানের চাষি তো করি, আবার কি আমাদের কাম তো ধানের চাষি না। বলতেছি কৃষকের কোনো কথা কেউ শুনছে না ভাই। এখানে সব সিরিয়ালে আছে, 11টায় বন্ধ করে চলে গেছে, বলতেছে লাঞ্চ করে আসে। 11টায় কেউ লাঞ্চ করে না, নাস্তা করে। এখন কয়টা বাজে ভাই? এদিকে কারোর খেয়াল নেই, কারণ সবার জমি ফেটে গেছে, মাটি ফেটে গেছে। এখন ধানের বাল বেরোনোর সময়, এখন যদি পানি না দেওয়া হয় ধান নষ্ট হয়ে যাবে। তো 5 লিটার দিক 2 লিটার দিক দিলেও আপাতত মানুষের ঠেকানো যাবে। এই হচ্ছে বিষয় ভাই। ছেড়ে দিলে পরে 10 টাকা তেল লাগতেছে, তেল পাচ্ছি 2 লিটার করে। এবার 2 লিটার তেল দিয়ে আমরা কী করবো কোন দিন? এবার ধান লাগাইছি 3 বিঘে, 3 লিটার তেল দিতেছে। 3 লিটার তেল ধানে দেবো না পাট বুনবো? এই যে ফজর আজান দিলাম আমি আসি এই জায়গায় নেই, এই পর্যন্ত দাঁড়াইছি, সিরিয়াল দাঁড়াইছি, তেল পাইনি। অনেক পাওয়া গেত, অনেক কিছু কোনো জায়গায় পাওয়া যাচ্ছে তেল, কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। বেশি দাম দিলে মাঝে করে অমক দেয়, দাম দিলে পাওয়া আছে, তা তো আমরা পাচ্ছি না। আমরা তো পাচ্ছি না, আমরা ধান হবে কি করে? তো এখন তো তেলই তো লাইনে দিয়েও পাচ্ছি না, তো এই তো কাম, আর কি করবো? আমি 11টার দিকে আইছি, আজকে 8 দিন আগে দিয়েছি। মাঠে ধান এখন আপাতত এখন থেকে পানি দিতে হবে, এই অবস্থায় হয়েছে। কালকে একটু বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির জন্য যাই হোক একটু সমস্যা, একটু মটিয়া আছে। কিন্তু এখন তেল নিয়ে দিয়ে আজকে না দিলেও কালকে দিতেই হবে। মাটি ফেটে যাবে, মাটি ফেটে গেলেই তো ধান নষ্ট হয়ে গেল, শিকড় ছিঁড়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, বিভিন্ন যন্ত্রণা এসে যাবে, ধানের ফলনও কম হয়ে যাবে, সব কিছু কম হয়ে যাবে। তো শেষ বৃষ্টির আগে দিয়া এখানে যে সকালে ঝাল লাগাবো, বৃষ্টি আছে, আর ঝাল লাগায় চারা লাগায় কি করবো? ডিজেল না ভালি এই অবস্থা এনে বসে আছি পাম্পে। কাছে তো আমরা তেল 5টা-6টা করে পালি তো আমার আলহামদুলিল্লাহ। সরকার তো তেল দিচ্ছে মাত্র 2-3 করে, তাও সেই সকালে তো সন্ধ্যা 600টা জন কামে গিয়ে তেল পায় 3 তাহলে কয় টাকা বললো তেল? সরকার তো কাছে তেল খুব আছে দেশে, আমরা তো খুব পাচ্ছি। টাকা ঘাটতি আছে, রাত্রির তেল চুরি করে বেসলে ঘাটতি দিলে 100 টাকা, তার কাছে 10 টাকা বেশি, আমরা 150 টাকা হলে পাই।